আমি এই বাইকটা কিনে খুবই হতাশ। প্রত্যেকটা ঝাঁকি মাজায় গিয়ে লাগে। অনেকেই বলল যে একই প্রবলেম আমাদের বাইকগুলোতেও। আমি এই বাইকে মাইলেজ টেস্ট করছি হচ্ছে আপনার 4 বার সর্বমোট। তো বিষয়টা এমন হয়েছে কাটাতে কাটা তোলার মতো। 7 নম্বর স্টেজে আনার পর আমি তো একদম অবাক। আগে যে প্রত্যেকটা ঝাঁকি ফিল হইতো একদম মাজায় গিয়ে গিয়ে লাগতো, এই বিষয়টা আলহামদুলিল্লাহ আর লাগতেছে না। তো আমার এই FZ-X বাইকটাতে সব থেকে যে বড় প্রবলেমটা আমি ফিল করছি সেটা হচ্ছে এর পিছনের সাসপেনশন। এই বাইকটা রানিং হচ্ছে আপনার 8000 কিলো। বাকি এই বাইকের সবকিছুই ভালো লাগছে, কিন্তু এর যে রিয়ার সাসপেনশন সেটা বাদে এটা খুবই হার্ড ছিল। ছিল বলতেছি এই জন্য যে এই বাইকটার এই বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। বাইক আমি কেনার পর থেকে অল্প কিছুদিনের মাথায় আমি এই বিষয়টা ফিল করি যে রিয়ার সাসপেনশনটা বেশ হার্ড মনে হয় আমার কাছে। এমনকি আপনার ইটের রাস্তার যে ছোট ছোট ঝাঁকিগুলা, প্রত্যেকটা ঝাঁকি মাজায় গিয়ে লাগে। আর এমনিতে আমার মাজায় কিছু প্রবলেম ছিল। আর আমি এর আগে যে বাইকটা ব্যবহার করছি রানার টার্বো, তো ওটারও সাসপেনশনের প্রবলেম ছিল, আপনার নষ্ট হয়ে যায়। তো যার কারণে আমার ওই বাইকটা আমি সেল করে দেই। কিন্তু আমি এই বাইকটা কিনে খুবই হতাশ। একদম সেম প্রবলেম এটাতে আমি ফিল করতেছি। তো এই প্রবলেমের জন্য আমি অনেক জায়গায় অনেক মিস্ত্রির সঙ্গে কথা বলি, কেউ আমাকে ভালো সমাধান দিতে পারে না। সার্ভিস সেন্টারের যে কর্মচারী তাদের কাছেও গেছিলাম, তারাও একই কথা বলে যে ভাই আপনার এই মডেলেরই এই সমস্যা। তারপরে বিভিন্ন আপনার রিভিউ দেখলাম, অনেকেই বলল যে একই প্রবলেম আমাদের বাইকগুলোতেও। আমি আপনার এই গ্রুপে আমি পোস্ট দিয়েছিলাম, অনেকে কমেন্টে একই সমস্যার কথা বলছে। তো আমি আলহামদুলিল্লাহ এখন এটার সমাধান করতে পারছি। আর এটা কিভাবে করলাম এই জিনিসটাই আপনাদের সামনে এখন আমি শেয়ার করব। আর এই বিষয়টা হচ্ছে আপনার এই গাড়ির আমি যত রিভিউ দেখছি সব থেকে মানে কমন একটা প্রবলেম বা সব থেকে বড় একটা প্রবলেম হচ্ছে রিয়ার সাসপেনশন। এমনকি একটা পর্যায়ে আমি চাইছিলাম যে আমি গাড়িটা বিক্রি করে দিয়ে V3 নিব, কারণ V3 আমি দীর্ঘদিন ব্যবহার করছি, ওইটার সাসপেনশন খুবই ভালো। তো প্রথমে চাইছিলাম যে আপনার টায়ার চেঞ্জ করব, একজনের পরামর্শে ভাবছিলাম যে আপনার V3 টায়ার লাগাই দেখবো। তারপর আবার ভাবছিলাম যে V3 সাসপেনশনটা লাগাই দেখি কেমন হয়। তো এটা সমাধান কিভাবে আমি করলাম আমি আপনাদেরকে এখন বলতেছি। সেটা হচ্ছে এখানে যে রিয়ার সাসপেনশনে দেখতে পারতেছেন, এখানে আপনার মোট 7টা ঘাট আছে। এই উপরের যে ঘাট এটা না, এই যে নিচের কথা বলতেছে, এই যে এখানে দেখেন ঢেউ ঢেউ আছে। ঢেউ এক একটা ঢেউ হচ্ছে এক একটা ঘাট আপনার। এখানে মোট 7টা ঘাট আছে। তো প্রথম যে ঘাট সেই ঘাটটা হচ্ছে আপনার খুবই সফট, অর্থাৎ আপনার বেশি লাফাবে বা খেলবে যেটা বলে আর কি। আর 7 নম্বর যে স্টেজ এটা হচ্ছে হার্ড হয়ে যাবে সাসপেনশনটা। তো আমি কি করলাম, আপনার প্রথমে কোম্পানি থেকে এদের 3 নম্বর পজিশনে দেওয়া থাকে। তো আমি সার্ভিস সেন্টারে গিয়ে ওটা 1 নম্বর পজিশনে নিয়ে আসি, যে বেশি গাড়িটা লাফাবে, হয়তো বা বেশি সাসপেনশনটা বেশি খেলবে আর কি, ঝাঁকি কম লাগবে, এরকম একটা ধারণা আমার ছিল। কিন্তু ওইটাতে কোনো ফায়দা হয়নি। তারপর আমি যেটা করলাম, আমি আজকে সকালের কথা বলতেছি, নিজে নিজেই সাসপেনশনটা রাগ করে, যে এত ঝাঁকি মাজা টাজা ব্যথা হয়ে যায়, একদম সব থেকে হার্ড করবো আমি ভাবলাম, যে দেখা যাক কি হয়। তো বিষয়টা এমন হয়েছে কাটাতে কাটা তোলার মতো। তো যেহেতু সাসপেনশন খুব হার্ড লাগতেছে, ঝাঁকি লাগতেছে, আমি সব থেকে বেশি হার্ড করে দিলাম, অর্থাৎ 7 নম্বর স্টেজে নিয়ে আসলাম। তো 7 নম্বর স্টেজে আনার পর আমি তো একদম অবাক। যে আমার সাসপেনশন মোটামুটি এখন বলা যায় যে V3-র মতো হয়ে গেছে। অর্থাৎ আগে যে প্রত্যেকটা ঝাঁকি ফিল হইতো একদম মাজায় গিয়ে গিয়ে লাগতো, এই বিষয়টা আলহামদুলিল্লাহ আর লাগতেছে না। তবে V3-র মতো এতটা সফট এখনো মনে হয় হয়নি। আমি এই নিয়েও ভিডিও বানাবো ইনশাল্লাহ একটা। তো দুটা কম্পেয়ার করে চালাই আপনাদেরকে দেখাবো। তো যতটুকু বুঝলাম যে আপনার 90% ঠিক হয়ে গেছে। অর্থাৎ আমার যে মাজার প্রবলেম এখন আর চালাইলে সে প্রবলেমটা মনে হচ্ছে না। যদিও বোঝা যাচ্ছে যে পিছনে একটু হার্ড, কিন্তু ডাইরেক্ট ঝাঁকিটা মাজায় এসে লাগতো আগে, সেটা আর হচ্ছে না। তো আপনারা যদি এটার সমাধান করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার, আমি গাড়ির ডান সাইডে আছি, ডান সাইড থেকে দেখাচ্ছি আপনার। আপনি সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছেন একদম আপনার এটা এইদিকে ঘুরবে আর কি। অর্থাৎ ডান সাইড, আমি গাড়ির ডান সাইড থেকে ক্যামেরা ধরছি,
আর এই হিয়াটা আপনার এইদিকে ঘুরবে, অর্থাৎ এটা হচ্ছে আপনার 7 স্টেজ। আর এইদিকে, অর্থাৎ এটা যখন এইদিকে ঘোরাবেন তখন এইদিকে চলে যাবে, অর্থাৎ এই যে যে তীর মাথা, এটা কাদা লাগছে যার কারণে বোঝা যাচ্ছে না, এই তীর মাথাটা তখন এইদিকে চলে আসবে, তখন আর কি এটা খুব লাফাবে। বাকি তখন সাসপেনশনটা অনেক হার্ড থাকে। তো এই প্রবলেমটা যারা ফিল করতেছিলেন মূলত তাদের জন্যই আমার এই ভিডিওটা বানানো। আর হচ্ছে এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই বাইকের যাবতীয় খুঁটিনাটি সমস্ত বিষয় আপনার এই চ্যানেলে দিব। আমার এই বাইকটা কিভাবে মডিফাই করলাম, তারপর এই বাইকের ফুল রিভিউ সহ যাবতীয় বিষয়। আমি এই বাইকে মাইলেজ টেস্ট করছি হচ্ছে আপনার 4 বার সর্বমোট। তো মাইলেজ আমি কত পাচ্ছি এই বাইকে সেটাও ভিডিও তৈরি করা আছে, ওইটাও আমি দিব। তো মোট কথা এই বাইক সম্পর্কে যাবতীয় তথ্য জানতে আমার সাথেই থাকুন। আর আমার এই মন্তব্য বা এই পরামর্শ আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।